আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগে। তো আজকে আমি খাসির ফ্যাপসা রান্না করব। তো এখানে আমি ঈদের মধ্যে যে খাসি নিয়ে আসছিল, ওরা আবার শুধু মাংস আর কলিজা খায়, আর কোনো কিছুই খায় না। তো এই ফ্যাপসা আমি আমার জন্য রেখে দিছি। আর ভুড়ি মানে রাখতে বলছিলাম, কিন্তু ভুড়ি যে গরম পানিতে পরিষ্কার করে খায় এটা ওরা জানে না। ওরা আমি বলছি, বলে কি যে ভুড়ির ভিতরে কালো, কয় আসওয়াদ আসওয়াদ মানে কালো। তো ওইটা রাখে না, ওইটা ফালাই দিছে, মনে করছে ওইটা খাইলে যদি আবার অসুস্থ হয়ে যায়, পেটে অসুখ হয়, এর জন্য আর ওইটা খায় নাই, ওইটা রাখে নাই আমার জন্য। তো ওরা তো আর জানে না যে আমি ওইটা গরম পানিতে পরিষ্কার করে সাদা বানায় ফেললাম। যাই হোক, ওইটা রাখে নাই। তো এই ফ্যাপসা কলিজার সাথে ছিল, তো আমাকে বলতেছে যে এটা ফালাই দিতে। বলছি কেন ফালামো, এটা আমি খামো। আচ্ছা ঠিক আছে, খাইস, এটা খাওয়া যায়? আমি হ্যাঁ। তো আজকে আমি বের করছি, সুন্দর করে সিদ্ধ করে একদম দেখেন ছোট ছোট করে কাইটা নিছি। এখন আমি এটারে সুন্দর করে ভুনা ভুনা করবো, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে রান্না করলাম। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে আমি তেল দিয়ে দিব এখন ফ্রাই প্যানে। তেলের মধ্যে তেজপাতা আর এই যে গরম মশলা, এলাচ আনতে ভুলে গেছি। এই যে 3টা এলাচ, যেহেতু অল্প পরিমাণ, তো বেশি মশলা না, অল্প মশলা দিয়ে রান্না করব। এখন এখানে আমি পেঁয়াজ কাটা নিয়েছি 2টা, পেঁয়াজ দিয়ে দিব। এটা শুধু আমি খাবো, ওরা কিন্তু খাবে না, শুধু আমার জন্য। আর ঈদ তো গেছে, 1 মাস হয়ে যাচ্ছে, তো বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগবে না, এই জন্য আজকে রান্না করে ফেলতেছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা নিব, তারপরে বাকি মশলাগুলো দিব। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তো এখানে আমি বাকি মশলাগুলো দিব। আদা রসুন ব্লেন্ডার করা আছে। চার চামচের মতো দিয়ে দিলাম। চামচটা অনেক ছোট, এর জন্য মানে ওই ছোট চামচে 4 চামচ দিলাম আর কি। এখন একটু তেলের মধ্যে ভাজবো, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। তেলের মধ্যে আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিব। এখানে আমি মাংসের মশলা নিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আমি অল্প পরিমাণে দিই, কারণ মশলা আমি এখানে বেশি করে নিয়েছিলাম, কারণ আমি খুব কলিজা রান্না করবো, এর জন্য কালকে এটা করছিলাম, পরে আর কলিজা রান্না করা হয় নাই। তো আজকে আমি এই মশলা দিয়ে ফ্যাপসা রান্না করে ফেলতেছি। আমি কি বেশি মশলা খাইতে পারি না, এখানে থাকতে থাকতে মনে করেন যে মশলা এখন আর বেশি খাইতে পারি না। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা অল্প করে দিই, কারণ বেশি পড়ে গেলে আবার সমস্যা। সুন্দর মতো কষায় নেব মশলা।
আমি কিন্তু মশলা অনেকক্ষণ ধরে কষাই নিচ্ছি, দেখেন মশলার উপর দিয়ে তেল ছাইড়া দিছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে যে ফ্যাপসাগুলা এগুলা দিয়ে দিব। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, কারণ হয়তো আমার থেকে আপনারা ভালো রান্না করতে পারেন। আমি কিভাবে রান্না করতেছি ওইটাই শেয়ার করতেছি। প্রবাসীদের রান্না সব কাজ শেষ করে নিজের জন্য কিছু রান্না করতে গেলে মনে করেন আলসামি লাগে, শর্টকাটে রান্না করে আর কি কোনো রকম চলা যায় এরকম। দেখেন ওদের রান্না কিন্তু অনেক সুন্দর করে গুছায়া করছি, কিন্তু নিজের রান্না করতে গেলে আলসামি লাগে। তো এগুলো পরিষ্কার করে ভাবতেছিলাম যে আজকে রান্না করুম না করবো না, পরে আবার ভাবলাম যে না, যেহেতু পরিষ্কার করছি রান্না করে ফেলে, এটা আবার ফ্রিজে রেখে দিব, মনে করেন আবার কবে রান্না করবেন, এই জন্য আলসামি করে লাভ নাই, রান্নাটা করে ফেলাই। তো এটা আমি ঢাকা দিব, ঢাকা দেওয়ার পরে আবার শেয়ার করতেছি। পানি শুকায় গেছে, একটু পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিলাম, আরো কষাইতে হবে। ঢাকনা নষ্ট হয়ে গেছে, এই উপরে ওইটা। আমি এখানে অর্ধেক লেবু দিয়া দিব। আরবিদের সাথে থাকতে থাকতে আমিও লেবু খাওয়া শিখে গেছি। ওদের খাবারও লেবু দেই, আমারটাও মনে করেন দেই, অত বেশি না, অল্প পরিমাণে দেই। তেল তো অনেক দিলাম, কিন্তু তেল দেখা যাচ্ছে না, তবে আর দিব না, বেশি তেল খাইলে আবার সমস্যা। যতটুকু হয়েছে অতটুকুই না, তো আর একটু ঝোলটা শুকাবো। এই যে রান্নার ফাইনাল লুক, রান্না শেষ। তো এখানে তেল এত পরিমাণে দিলাম, তবু তেল দেখা যায় না। যাই হোক, ভালো হয়েছে, খারাপ হয় নাই। তা আমি আমার মতো করে রান্না করলাম, কেউ আবার বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? এত কাজ করার পরে যে নিজের জন্য একটু রান্না করছে, এটাই আমার কাছে অনেক। তো ভালো হোক মন্দ হোক, কিন্তু মজা হয়েছে, খারাপ বলবো না, মজা হয়েছে। তো এই আর কি, আজকে রান্নাবান্না ছিল। আর ম্যাডামদের জন্য আলাদা মাছ রান্না করছি, সেটা আজকে আর শেয়ার করি নাই, শুধু আমারটাই শেয়ার করলাম।